প্রিয় বন্ধুরা, আজ সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মানুষ, অবাল বৃদ্ধ বনিতা সকলেই মাতোয়ারা। এমন এক শুভ মুহূর্তে আমার একটা স্বরচিত কবিতা আমি আপনাদের মধ্যে শেয়ার করব। তো কবিতাটির নাম দিয়েছি সরস্বতী বন্দনা। কলমে ও কণ্ঠে মনোজ ভট্টাচার্য। তাহলে শুরু করি। হরেক বছর মাঘ মাসেতে বসন্ত পঞ্চমী তিথিতে মর্তলোকে দেবী সরস্বতীর আগমন রাজহংসে চেপে। অবাল বৃদ্ধ বনিতা সকলে মাতৃবন্দনাতে থাকে রত। বিদ্যা বুদ্ধি জ্ঞানের আলো জেলে দিয়ে মা ঘোচান কালো। পুষ্পাঞ্জলি দেয় সকলে, ঘরে ঘরে পাড়ায় ক্লাবে। নানান শিক্ষা প্রতিষ্ঠানেও সরস্বতী পূজা হয়ে থাকে। ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা সহকারে বিদ্যাভ্যাস করলে পরে দেবীর কৃপাতে সেই ভক্তের মা মনোবাঞ্ছা পূর্ণ করে। হিন্দু ধর্মে সরস্বতী মাতা জ্ঞান সঙ্গীত শিল্পকলায় বাক্য প্রজ্ঞা বিদ্যার্জনের দেবী রূপে পূজিতা ধরায়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, শিক্ষক, সাহিত্যিক, গায়ক আরও অনেকে মাতার কৃপা পেয়েছিলেন বলে স্বনামধন্য তারা জগতে। মাকে আমরা ভক্তি ভরে ডেকে থাকি নানান নামে। বাগদেবী, সারদা, মহাশ্বেতা, ভারতী, শতরূপা, ব্রাহ্মী, ভগবতী নামে। মায়ের পূজার জরুরি সামগ্রী পলাশ ফুল আর আমের মুকুল, শুভ্র আবির, খাগের কলম, দোয়াত বই আর বাদ্যযন্ত্রাদি। ফুলকুল আর শরবতী আলু যবে শীর্ষ পুজোয় লাগে। শীত মরশুমের নানান সামগ্রী লাগে জানি মায়ের ভোগে। বাসন্তী রঙের গাঁদা ফুল মালা, জাফরান হলুদ চন্দন বাটা, কাঁচা হলুদ, হলুদ কাপড়, পূজার সর্বত্রই হলুদের ছোঁয়া। শ্বেত পদ্মে অধিষ্ঠাত্রী দেবী, শ্বেত বস্ত্র পরিহিতা, শ্বেত বিভূষণে বিভূষিতা মাতা, বীণা পুস্তক রঞ্জিত হস্তা। শিক্ষাগুরু ছাত্র ছাত্রী জ্ঞান পিপাসু মানুষজনে স্নানটি সেরে নতুন পোশাকে পুষ্পাঞ্জলি দিয়ে থাকে। বিদ্যা বুদ্ধি জ্ঞানের আলো প্রজ্বলিত হয় যেন তাদের মধ্যে। সেই আশাতেই করজোরে পবিত্র মনে সবে মাকে ডাকে। শিক্ষাগুরুর মধ্যে দিয়ে মায়ের কৃপা হয় বর্ষিত। সেই কৃপার ফলেই জ্ঞান পিপাসু জ্ঞানের আলোয় উদ্ভাসিত। নমস্কার।